নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে একটি মাছের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো রেসিপিটা জানতে গেলে দেখতে গেলে অবশ্যই চোখ রাখুন, একটু স্কিপ করে বেরিয়ে যাবেন না। আমি এখানে বেশ কিছুটা কাটাপোনা মাছকে কেটে ধুয়ে ওতে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়ে চলে এসেছি। এবার ওটাকে মাখিয়ে নেব। এবার এখানে মাছের ঝালটা বানানোর জন্য বেশ কিছুটা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে, আর টমেটোটাকেও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর ধনিয়া পাতাটাকেও বেশ বড় বড় করে কেটে নিতে হবে। দেখুন, এখানে আমি কিন্তু মাছের ঝালের জন্য সব সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল, কেন এতটা মাছ ভাজা হবে। এবার যেই তেলটা গরম হবে, কড়ার চারপাশে এইভাবে তেলটাকে কড়াতে বুলিয়ে দেব। দিয়ে এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোতে একটু লঙ্কা গুঁড়ো দেবেন, লঙ্কা গুঁড়ো দিলে মাছের স্বাদই হয় আলাদা। আর মাছটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। দেখুন, এখানে কিন্তু আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে আমি সুন্দর করে উল্টে পাল্টে দেব। আর যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটি দেখছেন, যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে চলে এলাম। দেখুন, আমার এখানে কিন্তু মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে তুলে রেখে দিলাম, আর মাছ ভাজার যে তেলটা ছিল তাতে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। যেসব বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটি দেখছেন, যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন বন্ধুরা। বন্ধুরা, কথা বলতে বলতে দেখুন, এখানে আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব টমেটোগুলো। দেখুন, টমেটোগুলো আমি কতটা লম্বা লম্বা করে কেটেছি, সব কিন্তু এরকম লম্বা লম্বা করে কাটতে হবে। এবার পেঁয়াজের সাথে টমেটোটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, বেশ কিছুক্ষণ, বেশিক্ষণ না কিন্তু। দেখুন, আমি একটু ভাজা ভাজা করে নেওয়ার পর পরিমাণ মতো ঝালে যতটা নুন লাগবে ততটা নুন কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। যতক্ষণ না টমেটোটা গলছে ততক্ষণ এইভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু কথা বলতে বলতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে, আর পেঁয়াজের সাথে পুরো মাখো মাখো হয়ে গেছে। দেখুন, এইভাবে কিন্তু বানিয়ে নেবেন। আমি যেভাবে বানাচ্ছি রেসিপিটা আপনারা কিন্তু এইভাবেই বানাবেন। এখানে আমি মশলা কষানোর জন্য অল্প করে জল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো যতটা লাগবে, আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। হ্যাঁ বন্ধুরা, আমি প্রত্যেকটা তরকারিতেই মশলা কষানোর আগে কিন্তু একটু জল ইউজ করি। জলটা কী কারণে ইউজ করি? জলটা ইউজ করি এই কারণেই, যাতে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয় আর খুব সুন্দর কালার হয়। আমি কিন্তু সব তরকারিতে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করি না। এতেই আমি যে লঙ্কা গুঁড়োটা ইউজ করি, এতেই ঝালও হবে আর কালারফুলও হবে। আর এইভাবেই মশলাটা কষাবেন। কথা বলতে বলতে বন্ধুরা আর আপনাদের সাথে আড্ডা দিতে দিতে আমার কিন্তু মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, আর বেশ কিছুটা আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার কষানোটা কমপ্লিট হয়ে গেছে, আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেই একটু ফুটে উঠছে অমনি ওপর দিয়ে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কাকে অল্প করে চিড়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে খুন্তির সাহায্যে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখুন, এইভাবে, বেশি কিন্তু নাড়াবেন না। এবার একটুখানি চাপা দিয়ে ফুটতে দিতে হবে, একদম লো টু মিডিয়াম আঁচে। দেখুন, আমার এখানে কিন্তু বেশ কিছুক্ষণ বাদে ফিরে এসে দেখাচ্ছি আমার ফুটে গেছে, আর ঝালটা কিন্তু খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দেখুন, মাছগুলোকে সব দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে এক এক করে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। আর এই যে রেসিপিটা আমি বানাচ্ছি বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে বানাবেন। আর আমি যেভাবে মাছটাকে সিদ্ধ করব ঝালেতে দিয়ে, সেইভাবে করবেন, বেশি সিদ্ধ করবেন না, তাহলে কিন্তু এই ধরনের ঝালটা ভালো লাগবে না। আমি যে ধরনের ঝালটা বানাতে চলেছি আপনাদের সাথে কিন্তু এখনও রেসিপির নামটা শেয়ার করিনি বন্ধুরা। রেসিপিটির নাম হলো টক ঝালে ভরা রুই মাছের ঝাল। বন্ধুরা, আমার এখানে টক ঝালে ভরা রুই মাছের ঝালটা কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি একটা পাত্রে ঢেলে দিয়েছি। বন্ধুরা, এই শীতের দিনে গরম গরম পাতলা পাতলা রুটি দিয়ে অপূর্ব লাগবে, এক কথায় দারুণ। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য স্বাদের রেসিপি নিয়ে।